শুভ সকাল বন্ধুরা, আমি আন্দামান থেকে মাম্পি। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় দেখো ডিমের তরকারি বানিয়েছি, আর তার সঙ্গে ছেলের জন্য আলু আর পনির ভাজা করে দিয়েছি, আর পরোটা বানিয়ে দিয়েছি। আর ছেলের জন্য ওদিকে ডিম সিদ্ধ আর আলু আর পরোটা দিয়ে ওকে এখন খাইয়ে দেবো। ছেলে টিফিনে একটা খেজুরও দিয়েছি। আর এদিকে দুটো ডিম দিয়ে আমি তরকারি করে নিয়েছি। কি বলো তো, আমি খুব হিসাব করেই রান্না করি, কারণ নষ্ট করে তো লাভ নেই, তাই না? আমরা মাত্র 3টে মানুষ, কি আর এমন খাই বলো। তারপরে কী বলো তো, ডিমটা আমি একদমই পছন্দ করি না, আর আমার বড় সিদ্ধ ডিমটা খুব একটা খেতে পছন্দ করে না। তারপর ও একটা টিফিন নিয়ে যাবে আর একটা আমি খাবো, ব্যাস হয়ে গেল। আর বেকার এক্সট্রা ডিম রান্না করে কী বা লাভ? হ্যাঁ, অনেকেই হয়তো ভাবতে পারো যে এইটুকু তরকারি দিয়ে এদের হয়ে যায়। হ্যাঁ গো, হয়ে যায়, কারণ আমি একদমই কম খাই, আর আমার বর আর কতটুকুই বা খাবে, তাই না? আর আমার ছেলে তো ওই সকালে যেটুকু খাইয়ে দিলাম, দুপুরে তো দিদা বাড়িতেই খায়, সেই জন্য। তো যাই হোক, রান্নাবান্না সেরে সকালবেলাটা তো এত তাড়াহুড়ো থাকে যে আমি তোমাদের রান্নাবান্না শেয়ার করব বা সকালে কি কাজ করি সেগুলো আর হয়ে ওঠে না গো। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো বুঝতেই পারবে যে সকালবেলা যেহেতু 8টা-10-এর মধ্যে ওকে স্কুলে আমাকে রেডি করে পাঠাতে হয়, তো সেই জন্য কিন্তু একটু অসুবিধাই হয়। তো যাই হোক, তারপরেও এখন কি বলো তো, আবার 2টোর সময় স্কুল ছুটি হয়, তো সেই জন্য ওকে একটু টিফিনটাও ভারী টিফিন দিয়ে দিতে হয়, যাতে ওর অসুবিধা না হয়। সকালে তো আমি ওকে পরোটা বা ভাত আমি খাই, বেশিরভাগ দিন ওকে আমি ভাতই খাইয়ে দিই, কারণ আমার ভাত খাওয়ালে আমি যেহেতু মা, আমার মনে হয় আমার বাচ্চাটা সেই দুপুর 2টোর সময় আসবে। আমার বাচ্চাটা টিফিনে কতটুকু কি খেলো না খেলো, প্রায় দিন তো টিফিন বাড়িতে ফেরত নিয়ে আসে, সবটা খায়ও না, যেটুকু দিই তার অর্ধেক বাড়িতে নিয়ে চলে আসে। তো সেই জন্য না মনের মধ্যে একটা মানে থেকে যায় যে ঘরে বসে যদি আমি ওকে খাইয়ে দিই পেট ভরে, তাহলে কিন্তু আমার একটু হলেও নিশ্চিন্ত লাগে, তাই না? আর তারপরে আমরা বাঙালি, ভাতটা আমাদের সকালবেলা বেশিই পছন্দ, তাই না? তারপরেও মাঝে মধ্যে ওই যে পরোটা দিই, খুব কমই দিই আমি রুটি পরোটা, আমি ভাতটাই বেশি দিই। তারপরে যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই বিছানাটা চাদরটা তোমরা নিশ্চয়ই ভাবছো এটা তো আগের দিনও পাতানো ছিল, আবার এখনও পাতালো। এইটাকে আমি ধুয়ে আবার পাতাচ্ছি, কারণ কি বলো তো, সব ট্রাঙ্কের মধ্যে আমার বিছানা চাদরগুলো রয়েছে, আর ট্রাঙ্কের উপর তো তোমরা দেখলেই, তোমরা তো আগের দিন কদিন ধরে দেখছোই যে ঠাকুরের সমস্ত সরঞ্জামগুলো আমি ওখানেই রেখেছি, যেহেতু এখনও ঠাকুরঘরটা পাতানো হয়নি, সেই জন্য। তো ট্রাঙ্কটা খুলতে একটু অসুবিধা হয় বলে ওটাই আবার ধুয়ে আবার ওটাই পাতিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাবা ফোন করলো, যেরকম ওদের নাকি গ্যাস চলে গেছে, তো ইন্ডাকশান নিয়ে চলে গেলাম বাবার বাড়িতে, কারণ ওদের রান্নাবান্না হয়নি এখনও, সেই জন্য। আর আমার মা একটু দেরি করেই এখন রান্না করে, যেহেতু বাবা মার তো বাবা ওই সকালবেলা আর কি যেদিন বেরোয় সেদিন একটু সকাল সকাল রান্না করে, আর না হলে বাবা যেদিনকে না যায় সেদিন কিন্তু একটু দেরি করেই রান্না করে। তো আজকে বাবা একটু গেছিলো অন্য কাজে, তো আবার এখন চলে এসেছে, তাই মা বললো যে আমাকে আবার হঠাৎ করে রান্না করতে হলো, রান্না বসিয়েছে, এর মধ্যে নাকি গ্যাসটা চলে গেছে। তো এদিকে দেখো, আমি এসেই আগে আমার ঠাকুরঘরের দিকে নজর গেল, আর এই হচ্ছে গোপালকে যে আমি ড্রেসটা দিয়েছিলাম এবছর পয়লা বৈশাখে, তো সেটাই কিন্তু মা পরিয়েছে। একটু ছোট হয়েছে, মানে ঘেরটা কম, কিন্তু দেখতে কিন্তু খুব কিউট লাগছে। আর মা দেখো কি সুন্দর করে ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখে, দেখলেই না মনটা ভরে যায়। তারপর দিয়ে আবার লাইটিং করেছে, আমাকে বলছে দেখ লাইটটা জ্বালিয়ে দেখা, কি সুন্দর লাইটিং করেছে। আমার মা করেছে কিন্তু এটা। আর এই দেখো বাসনপত্র একদম পুজো টুজো কিন্তু সকালের মধ্যে আমার দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বাসন টাসন আবার মেজে চকাচক করে রেখে দিয়েছে। আমার মায়ের কাজ সবসময় পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজবাজ করে, আমার খুব ভালো লাগে, জানো তো। আর মায়ের ওই ঠাকুরঘরটা দেখে তো আমি চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর করে সাজায়, প্রতিদিনই সাজায়। তারপর মা দেখো তাড়াতাড়ি ইন্ডাকশনে ভাত বসিয়ে দিল, আর এদিকে হচ্ছে গিয়ে ভাতটা মানে বসিয়েছিল, ওর মধ্যে গ্যাস চলে গেছে। আর এদিকে দেখো ডালের বড়া মানে বসিয়েছে, তখন গ্যাস, আমি দেখলাম যে গ্যাস চলে গেছে বলে মার ওই সুইচটা, মানে গ্যাসের যে সুইচটা ওটা আর বন্ধ করেনি, তাই আমি আবার বন্ধ করে দিলাম। আর আমার এইসব গ্যাস ফ্যাসে না ভীষণ ভয় লাগে। তারপর দেখো ইন্ডাকশানে, মা বলছে কত লেট হয় রে ইন্ডাকশানে রান্না করতে। আমি বলছি হ্যাঁ হয়, কিন্তু আমার এখন অভ্যাস হয়ে গেছে। তারপরেও কি বলো তো, একটু পাতলা টাইপের কড়াই দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমার এই ইন্ডাকশানটা অনেক দিন গেল, এখন প্রায় 3.5 বছর হয়ে গেছে আমি ইন্ডাকশানটা এক নাগারে ব্যবহার করছি। তারপরে যে ডালের বড়াটা আমি কিন্তু খেয়েছি, আর ডালের বড়াটা যা দারুণ হয়েছিল না, হেভি টেস্ট হয়েছে। তারপরে এই যে এখন হচ্ছে গিয়ে সন্ধে হয়ে গেছে, আমি কিন্তু আর সারাদিন আর বাড়ি আসিনি, আমি ওখানেই ছিলাম। ছেলে একদমই আসতে চাচ্ছিল না বাড়িতে, ওকে স্কুল থেকে বাবা নিয়ে এসেছিলো, তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমি একটু ঘুমিয়েছিলাম।
তারপরে এই যে চলে আসলাম সন্ধ্যেবেলা, মা সন্ধ্যে দিয়েছে। আমি বললাম না ঠাকুরঘরটা তোমাদের আবারও দেখালাম। এই যে সন্ধ্যেবেলা কি ভালো, একবার লাইট জ্বালিয়ে দেখালাম মানে ঘরের লাইট, আর একবার লাইট না জ্বালিয়ে দেখালাম। কোনটাতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো তারপরে এই যে মা গরম গরম বলছি, আমরা তো গরম গরম ডালের বড়া খেলাম। আর এই যে আমার মা আবার আমার বরের জন্য পাঠিয়ে দিয়েছে জামাইকে, মানে আমাকে যতই দিক তার আগে কিন্তু জামাইকে দেবে। জামাইকে সব থেকে আগে যত্ন, বুঝতেছো, মেয়ের থেকেও বেশি যত্ন করে। তো যাই হোক, ওকে দিয়েছে, আমি পরে গরম করে আমার বরকে দিয়েছিলাম। আর এইটা ছিল আগের দিনের, মানে এটা ছিল আগের ভিডিও, মানে আমি এটা তোমার সঙ্গে অ্যাড করে দিলাম এই ভিডিওর সঙ্গে, এই রাইস কুকারটা। আর এই কিছুদিন হলো আমি নিয়েছি রাইস কুকার আর তার সঙ্গে মিক্সার। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। অনেক কষ্ট করে আর কি কিনলাম জিনিসগুলো, এক এক করে আস্তে আস্তে সবই কিনবো, সবই গোছাবো। কি বলো তো, আমি না ছোটোবেলা থেকেই আমার একটু সাজগোজের দিকে বেশি মানে অতটা ইন্টারেস্ট নেই, বা কোনো কিছুর দিকে অত ইন্টারেস্ট নেই। আমার বেশি না সংসারের জিনিস মানে খুবই পছন্দ। আমি মেলায় গেলেও না একটা মগ বা একটা গাবলা এই ধরনের জিনিস কিনতাম, কাপ। মায়ের সাথে যখন যেতাম তখনও কিন্তু আমার এগুলোই পছন্দ ছিল। হ্যাঁ, কিনতাম একটু চুড়ি, কিনতাম চুড়ি, ভীষণ পছন্দ করতাম, কাচের চুড়ি। তো এখনও সেই জিনিসটা রয়ে গেছে। আমার ঘরের জিনিস গোছাতে ভীষণ ভালো লাগে। আশা করছি আস্তে আস্তে পুরো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো। তোমরা আশীর্বাদ করো যেন আমি একটা একটা করে জিনিস গোছাতে পারি। তো কেমন হয়েছে আমার জিনিসগুলো, আমি আমার রান্নাঘরের জন্য দুটো সুন্দর জিনিস নিয়ে আসলাম। যা মানে কি বলবো, আমার এত খুশি লাগছে। হতে পারে এটা খুব ছোট্ট জিনিস, কিন্তু আমার কাছে কিন্তু অনেক বড়, কারণ আমি এটা অনেক কষ্ট করে আমার বর আমাকে কিনে দিয়েছে। আর এটা তাই জন্য আমার কাছে খুব স্পেশাল এগুলো।